দুবার টিকা নিয়েছে, তারপরও দিন চারেক আগে হামের উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে চুয়াডাঙ্গার ৬ বছরের আফরিন। বুধবার দুপুরে একেবারেই নিস্তেজ হয়ে পড়ে শিশুটি। চিকিৎসক জানায় অবস্থা সংকটাপন্ন। সেই থেকে সৃষ্টিকর্তার কাছে দুহাত তুলে প্রার্থনা আর আর্তনাদে বুক ভাসাচ্ছেন স্বজনরা। যতগুলো ডোজ দেওয়া লাগে সম্পূর্ণই দিয়েছি, একটা টিকাও বাদ দেইনি। রাজশাহী গোদাগাড়ির ১ বছরের শিশু মেহজাবিন ১৫ দিন ধরে ভর্তি। পুরো সময়টা নাকে নল দিয়ে দেয়া হচ্ছে অক্সিজেন। রোগীর স্বজনরা জানিয়েছে শুরুতে বেশিরভাগ শিশুর জ্বর ও শ্বাসকষ্ট হচ্ছে, শরীরে লালচে র্যাশ। অনেক রোগীর ক্ষেত্রে জ্বর থাকছে মাস জুড়ে, ক্ষেত্রবিশেষে হচ্ছে ডায়রিয়া ও বমি। ২৪ ঘন্টা অক্সিজেন চলে। ফুসফুসের সমস্যা, 2 দিন আগে 24 ঘন্টা জ্বর থাকতো, এখন জ্বর নাই ওরকম। আমার বাচ্চা যখন হাম বের হয় চোখ লাল হয়ে একবারে বন্ধ হয়ে গেছিল, তাকাতেই পারলো না। 7 দিনের যদি 4 দিন ট্রিটমেন্ট চলে তাহলে বাচ্চার প্রোগ্রেস হয়, কিন্তু আমি তো দেখতেছি যে বাচ্চার কোনো উন্নতি নেই। বুধবার দুপুর পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ১৬৪ জন শিশু চিকিৎসাধীন। ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত ৬০২ জন রোগী চিকিৎসা নিয়েছে, মারা গেছে ৫০ জন। গত কয়েকদিনের ধারাবাহিকতায় হামের যে সুস্থতার হার সেটিও কিন্তু বৃদ্ধি পেয়েছে এবং বেশিরভাগ রোগী কিন্তু সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। রাজশাহী বিভাগে এ পর্যন্ত হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ২১০০ জন। সবচেয়ে বেশি রোগী চাঁপাইনবাবগঞ্জ ও পাবনার। এর মধ্যে ৯ মাস বয়সী শিশু রোগী ৩২ ভাগ। মোট আক্রান্তের ১৪ ভাগ ১১ মাস বয়সী এবং ৫ থেকে ৯ বছর বয়সী ১৩ ভাগ। রাজশাহী বিভাগে প্রাদুর্ভাব কিছুটা বেশি হওয়ার কারণে বিশেষ টিকাদান কর্মসূচি বা কার্যক্রম অব্যাহত রয়েছে। রাজশাহী বিভাগের ৫ জেলায় ৪,৪০,০০০ শিশুকে হামের টিকাদানের লক্ষ্য নির্ধারণ করেছে স্বাস্থ্য বিভাগ। এর মধ্যে ২,৮০,০০০ শিশু টিকা পেয়েছে। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী।